দেখছেন বরেন্দ্রভূমি সংবাদ। নয়া শিক্ষানীতির সমালোচনায় মুখর হল নিখিলবঙ্গ শিক্ষক সমিতির 11তম ত্রিবার্ষিক সম্মেলন। শনিবার বালুরঘাটের নাট্যতীর্থ প্রেক্ষাগৃহে উপস্থিত হয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ও সরকারি স্কুলগুলোর পরিকাঠামো নিয়ে বিস্তর ক্ষোভ উগরে দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুল কাফি। ধাপে ধাপে বাড়তে বাড়তে আজকে একটা চূড়ান্ত ভয়ঙ্কর একটি পরিস্থিতিতে এসে আমরা দাঁড়িয়েছি। যারা স্কুল কলেজে পড়ান এখন তারা শুধু টের পাচ্ছেন এটা তা নয়, যারা পড়ান না, যারা পড়াশোনার সঙ্গে প্রত্যক্ষত এই প্রাতিষ্ঠানিক পড়াশোনার সঙ্গে প্রত্যক্ষত যুক্ত নন, তারাও ধীরে ধীরে টের পেতে শুরু করেছেন যে এই বিপদটা কেবলমাত্র কোনো একটা স্কুলে ভিত্তি করে কিছু শিক্ষকের নিয়োগ সংক্রান্তও শুধু নয়, সেটা তো খুবই জরুরি একটা ব্যাপার বটে, খুবই অ্যালার্মিং, কিন্তু এসবের থেকে অনেক বেশি বা এসবের থেকে একটু বেশি, অনেক না হলেও একটু বেশি তো বটে, আরো বড় বিপদ এই মুহূর্তে আমাদের সম্পর্কে খুবই ক্ষতিগ্রস্ত। কিন্তু এর থেকেও বেশি বিপজ্জনক অবস্থায় দাঁড়াচ্ছে যে ছাত্র অবস্থা, যেগুলোর কথা বলছি সবার জন্য ছাত্র। আপনাদের এই জেলার সব স্কুল, অজস্র স্কুল প্রতিদিন তাদের নামের তালিকায় একটা করে জুড়ে দিচ্ছে। গুলোতে অবৈজ্ঞানিক পাঠ্যক্রমে প্রসঙ্গ তুলে ধরেন উপস্থিত নেতৃত্ব। এমনকি গ্রামীণ বিদ্যালয়গুলিতে শিক্ষক শূন্যতা সরকারি শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে ফেলেছে বলে গুরুতর অভিযোগ ওঠে, যেখানে উদ্বোধক হিসেবে ছিলেন এবিটি এর সাধারণ সম্পাদক সুকুমার পাইন। উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি জেলা সম্পাদক অনিমেষ লাহিড়ী, অভ্যর্থনা কমিটির সভাপতি নারায়ণ কুণ্ডু, সম্পাদক অসিত বরণ। কি প্রোগ্রাম হচ্ছে আপনাদের? আমাদের প্রিয় সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি দক্ষিণ দিনাজপুর জেলা শাখার 11 ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বালুরঘাটে নারায়ণ অধিকারী, অরবিন্দ চক্রবর্তী নগর এবং অভিজিৎ মুখার্জি মঞ্চে। বর্তমান যে প্রেক্ষাপট, শিক্ষাক্ষেত্রে চরম দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য। গতকাল আমরা যা দেখেছি, আমাদের সংগঠনের পক্ষ থেকে নির্দেশ এসেছে যে জলপাইগুড়িতে এক বিদ্যালয়ের একজন সম্মানীয় প্রধান শিক্ষিকাকে সেই বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি কান ধরে উদ্বোস করাচ্ছেন। এরকম ধরনের একটা নৈরাজ্য, সাধারণের বিদ্যালয় ব্যবস্থা যেখানে উঠে যাওয়ার মুখে, সাধারণের বিদ্যালয় ব্যবস্থা রক্ষার দাবিতে এরকম একাধিক দাবি, আমাদের পেশাগত দাবি, শিক্ষাগত দাবি এবং গণতান্ত্রিক পরিচালন ব্যবস্থা শিক্ষাক্ষেত্রে অনেকগুলো দাবি নিয়ে আমরা দুদিনের এই সম্মেলনে মিলিত হয়েছি। গোটা জেলা থেকে প্রায় 2 শতাধিক প্রতিনিধি আমাদের এই সম্মেলনে উপস্থিত হয়েছে। দাবি